নড়িয়া নতুন হাসপাতালটার বিরুদ্ধে আমার কোনো রিট করি নাই। আমি চাই নতুন হাসপাতালটিও যেন উদ্বোধন হয়, নতুন হাসপাতালটিও যেন চিকিৎসা সেবা কার্যক্রম চলে। আসসালামু আলাইকুম প্রিয় কেদারপুরবাসী ও সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার শুরু হচ্ছে। এই বিষয়ে আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন যে মুলফুতগঞ্জ হাসপাতাল এবং নড়িয়া উপজেলার নতুন ভবন স্বাস্থ্য কমপ্লেক্সটি নিয়েই কথা হচ্ছে। আমি কেদারপুরবাসীর পক্ষ থেকে অর্থাৎ পূর্ব অঞ্চলের পক্ষ থেকে আমাকে দ্বারা একটি রিট পিটিশন করানো হয়েছিল। আমি এই রিটটি করার উদ্দেশ্য হচ্ছে এই হাসপাতালটি যেন বন্ধ হয়ে না যায়, এই হাসপাতালটি যেন চলমান থাকে, এই হাসপাতালটিকে যেন অকাজু করে দেওয়া না হয়, সেই লক্ষ্যেই এই রিটটি করানো হয়েছিল। মূলত নড়িয়া নতুন হাসপাতালটার বিরুদ্ধে আমার কোনো রিট করি নাই, আমি কোনো মামলা করি নাই, নতুন হাসপাতালের বিরুদ্ধে আমার কোনো অবস্থানও নেই। আমি চাই নতুন হাসপাতালটিও যেন উদ্বোধন হয়, নতুন হাসপাতালটিও যেন চিকিৎসা সেবা কার্যক্রম চলে, এটাই আমার প্রত্যাশা ছিল। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন, আপনারা না বুঝে না শুনে সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে আমাকে হেন করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য আপনারা যেই কাজটা করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত। প্রিয় ভাইয়ের আমার, এই হাসপাতালটির বিষয় ইতিমধ্যেই আমরা একটা ফয়সালার দিকে, সিদ্ধান্ত দিকে পৌঁছতে পেরেছি। সেটা হচ্ছে শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের মাধ্যমে আমরা বারবার তাকে বলেছি আমাদের হাসপাতালটা যেন চলমান থাকে এবং নতুন হাসপাতালটা যেন উদ্বোধন হয়, এবং আমাদের হাসপাতালটা চলমান রাখার জন্য যেন 20 শয্যাও আমাদেরকে দেওয়া হয়। 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল রেখে তারপরে আপনারা নতুন ভবনটা উদ্বোধন করেন, এতে আমাদের কোনো ওজর এবং আপত্তি নেই। প্রিয় দেশবাসী, আপনারা না জেনে আমার বিরুদ্ধে এই প্রচারটা অনেক দুঃখজনক এবং আমি হৃদয় থেকে অনেক ব্যথা পেয়েছি। কারণ আমার রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে কোনো কলঙ্কের কালি দিতে পারেনি কেউ। আমি রাজনীতি করি দেশ এবং জনগণের জন্য, আমি একটা স্বচ্ছ রাজনীতি করি এবং সেই রাজনৈতিক দলের একদম ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যেন মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, সেইটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমার ভিন্ন কোনো প্রত্যাশা এবং আশা নাই। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের কথা আমি কখনো চিন্তা করি না, আর করবও না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমার বিরুদ্ধে না জেনে যেন আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার না করা হয়। অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন। আপনারা জেনে আমি যদি দোষী হই তারপরও আমার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো ওজন নেই, আমার কোনো কথা থাকবে না। আপনাদের পক্ষেই আমার কথা, নড়িয়াবাসীর জন্যই আমার কথা, আমার রাজনীতি নড়িয়াবাসীর জন্য, আমার রাজনীতি ত্যাগ সব কিছু আমার কেদারপুর ইউনিয়ন তথা নড়িয়াবাসীর জন্য। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি এই রিটটি করেছি কেদারপুরবাসীর সকলের কথায়। সকল মানুষ আমাকে সায় দিয়েছে, আমি নিজেও করতে চাইনি, আমাকে দ্বারা করানো হয়েছে। কিন্তু আমি সকল কেদারপুর ইউনিয়নবাসীর কথা চিন্তা করে, পূর্ব অঞ্চলের কথা চিন্তা করে আমি এই রিটটি করেছি। মূলত একটা সমাধানের জন্য, মূলত আমাদের এই হাসপাতালটি যেন চলমান থাকে, যেন বন্ধ হয়ে না যায়, এই হাসপাতালের যেন মানুষ চিকিৎসা সেবা পায়, পূর্ব অঞ্চলের মানুষ, নদী ভাঙনের মানুষ, চর অঞ্চলের মানুষ যেন সেবা পায়, সেই লক্ষ্যেই কিন্তু আমার এই রিট পিটিশনটি করা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় এলাকাবাসী, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই একটা সমাধান, এটা আসু এবং দ্রুত যেন এটা একটা সমাধানের পথে আসে, সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।